হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন অনার্সে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 3 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের অনেকের কলেজে এই প্রশ্নটি প্রজেক্ট হিসেবে দিয়েছে। প্রশ্নটি হচ্ছে যে ইম্পর্টেন্ট অফ গাইডেন্স ইন সেকেন্ডারি স্টেজ, অর্থাৎ মাধ্যমিক শিক্ষায় নির্দেশনার প্রয়োজনীয়তা, বিশেষ প্রয়োজনীয়তা কি? স্পেশাল নিড ফর গাইডেন্স ইন সেকেন্ডারি এডুকেশন। সেকেন্ডারি এডুকেশন বা সেকেন্ডারি স্টেজ ব্যাপারটা একই। তা মধ্যশিক্ষায় এই নির্দেশনা অর্থাৎ গাইডেন্সের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কি? স্পেশাল নিড, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো উত্তরটি যেভাবে লিখবে, মাধ্যমিক শিক্ষায় নির্দেশনার বিশেষ প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রাথমিক স্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন। প্রাথমিক শিক্ষা স্তরে নির্দেশনার প্রয়োজনীয়তাকে তিনটি দিক থেকে বিবেচনা করা যেতে পারে। 1. শিশুর বিকাশে, 2. সম্ভাব্য অপসঙ্গতি রোধকরণে এবং 3. শিক্ষায় পারদর্শিতা অর্জনে সাহায্য করা। এই তিনটি প্রয়োজনীয়তাকে নিম্নলিখিত উপায়ে বাস্তব রূপ দেওয়া যেতে পারে। 1. অনুকূল পরিবেশ গড়ে তুলে শিশুর বিকাশকে সুসংহত করতে হবে। 2. শিক্ষক, অভিভাবক ও নির্দেশনায় যুক্ত ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টার দ্বারা প্রাক্ষোভিক অপসঙ্গতি রোধ করতে হবে। 3. পাঠ্য বিষয়ে অসফলতা যদি প্রক্ষোভঘটিত কোনো কারণের জন্য ঘটে থাকে তবে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। 4. শিক্ষককে সাহায্য করতে হবে যাতে সে অসুস্থ, বিশেষ করে মনের দিক থেকে অসুস্থ শিক্ষার্থীদের চিহ্নিত করে উপযুক্ত স্থানে পাঠাবার সুপারিশ করতে পারে। 5. বিদ্যালয় ও গৃহের মধ্যে শিক্ষার্থী সম্পর্কীয় তথ্যের আদান প্রদান করতে হবে। 6. শিক্ষার্থীর দৈহিক বিকাশ, পাঠ্যাভ্যাস, বিভিন্ন পাঠ্য বিষয়ের পারদর্শিতা, পাঠ্যক্রম ইত্যাদি সম্পর্কীয় তথ্য নিয়মিতভাবে অভিভাবকদের জানাতে হবে। 7. শিক্ষার্থীদের বিদ্যালয়ের সঙ্গে পরিচিত করাতে হবে। 8. শিক্ষার্থীদের বৃত্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানাতে হবে। 9. যেসব শিক্ষার্থীদের পরামর্শ দানের প্রয়োজন তাদের পরামর্শ দিতে হবে। 10. ভবিষ্যতে মাধ্যমিক শিক্ষা স্তরে অভিযোজনে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা স্তর সম্পর্কীয় বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত করাতে হবে। এরপর দেখো, মাধ্যমিক শিক্ষা স্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ বয়স সন্ধিক্ষণ সমস্যা, প্রবলেম অফ অ্যাডালসেন্স। এই স্তরে দেহ মনে এমন কতগুলি পরিবর্তন ঘটে যা শিক্ষার্থীরা বুঝে উঠতে পারে না। তাদের মধ্যে অস্থিরতার কারণ তারা খুঁজে পায় না। অস্থিরতা, বেশি কথা বলা, গতিশীলতা যা এই বয়সের বৈশিষ্ট্য তার কারণ ব্যাখ্যা করতে তারা অক্ষম। বালিকাদের দৈহিক পরিবর্তন বালকদের অপেক্ষা কিছুটা পূর্বে ঘটে। এই সময় কিশোরীরা তাদের পোশাকের প্রতি খুব সচেতন হয়। তারা সমবয়সী কিশোরীদের সাথে মেলামেশা করে। 2-1 বছর পূর্বে যেভাবে তারা বালকদের সাথে খেলাধুলা করতো এখন তারা সেরকম করে না। তারা বোঝে না বিপরীত লিঙ্গের সামনে কেন লজ্জাবোধ হয়। এই সময় ছেলে মেয়েদের মধ্যে স্বাভাবিক বিপরীত যৌন চেতনা দেখা যায়। এই যৌন চেতনার ফলে পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে। এই যৌন চেতনা বা যৌন কৌতূহলের সৃষ্টি করে তাকে ঠিকমতো চালিত করতে না পারলে নানা রকম সমস্যা দেখা দেয়। নির্দেশনা এই ব্যাপারে শিক্ষার্থীদের সাহায্য করে। এই স্তরে যৌন চেতনা ছাড়া বয়স সন্ধিক্ষণের আরও কতগুলি সমস্যা দেখা দেয়, যেমন নিরাপত্তা সমস্যা, জ্ঞান অর্জনের সমস্যা, দুঃসাহসিকতার সমস্যা, নৈতিক সমস্যা, জীবন দর্শনের সমস্যা ইত্যাদি। এই সমস্যাগুলি সঠিক রূপ নির্ণয় এবং এদের সাথে সার্থকভাবে মোকাবিলা করার দায়িত্ব বিদ্যালয়ের নির্দেশনা বিভাগকে নিতে হবে। এরপর দেখো, খ. আগ্রহ প্রবণতাজনিত অবস্থা, স্টেট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটিটিউড। মাধ্যমিক স্তরের শেষের দিক থেকেই ক্ষমতা, প্রবণতা, আগ্রহ একটি স্থায়ী রূপ পেতে থাকে। এই সময় থেকেই শিক্ষার্থীরা যাতে নিজেরাই নিজেদের ক্ষমতা, প্রবণতা, আগ্রহ সম্পর্কে সঠিক ধারণা করতে পারে সে সম্পর্কে নির্দেশনার বিশেষ ভূমিকা আছে। পাঠ্যক্রম এবং বৃত্তি পছন্দ সম্পর্কে যাতে শিক্ষার্থীদের সঠিক ধারণা জন্মায় সে ব্যাপারে নজর দিতে হবে। শিক্ষার্থীরা যদি তাদের ক্ষমতা, প্রবণতা, আগ্রহ অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচন করতে সক্ষম হয় তাহলে একদিকে যেমন তাদের উক্ত বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে ব্যবহৃত হতে পারে, অন্যদিকে তেমনি সঠিক বৃত্তি পছন্দের সম্ভাবনা বেশি থাকে। গ. আত্মবিশ্লেষণ, সেলফ অ্যানালিসিস। মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের আত্মবিশ্লেষণের সহযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ। আত্মবিশ্লেষণ বলতে বোঝায় শিক্ষার্থীরা যাতে নিজেদের সঠিকভাবে চিনে নিতে পারে। এই প্রসঙ্গে কতগুলি সুপারিশ করা হলো। আত্মবিশ্লেষণের নির্দেশনার মোটামুটি 3টি স্তর আছে। 1. বিভিন্ন সূত্র থেকে শিক্ষার্থী সম্পর্কিত প্রাপ্ত তথ্য শিক্ষার্থীকে জানানো। এই জানার মধ্য দিয়ে শিক্ষার্থী নিজেকে আরও সঠিক ও নৈর্ব্যক্তিক ভাবে চিনতে পারবে। 2. বিভিন্ন বিদ্যালয়ে কী কী পাঠ্যক্রমের সুযোগ বর্তমান এবং বিভিন্ন পাঠ্যক্রমের সঙ্গে বৃত্তির সম্পর্ক জানতে সাহায্য করা। 3. শিক্ষার্থী নিজ সম্পর্কে প্রাথমিক তথ্য আহরণের পর তাকে উপযুক্ত পাঠ্যক্রম
গ্রহণে সাহায্য করা। প্যারা করে দেখো, আত্মবিশ্লেষণের কর্মসূচিটি অংশগত দলগত করা যেতে পারে, যেমন শ্রেণীতে দলগত নির্দেশনার সাহায্যে বৃত্তিগত তথ্য এবং বৃত্তিমুখী শিক্ষা সম্পর্কে বিশদ আলোচনা এবং শিক্ষার্থীদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎকার ইত্যাদি। শিক্ষক এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে শিক্ষার্থী সম্পর্কিত সংগৃহীত তথ্যাবলী আলোচনা করবেন। প্রশ্নোত্তরের মধ্য দিয়েই আলোচনাটি হওয়া বাঞ্ছনীয়। প্যারা করে প্রসঙ্গক্রমে মাধ্যমিক শিক্ষা স্তরের নির্দেশনার প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন শিক্ষা কমিশনের সুপারিশ উল্লেখ করা যেতে পারে। যেমন মুদালিয়ার কমিশন মনে করেন যে ব্যাপকভাবে নির্দেশনার কর্মসূচি ব্যবস্থা গ্রহণ করতে না পারলে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বাস্তবায়িত করা যাবে না। তাই কমিশন নির্দেশনা সম্পর্কে কয়েকটি মূল্যবান সুপারিশ করেছেন। সুপারিশগুলো দেখো এখানে। 1, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের উপর গুরুত্ব দিতে হবে। 2, উচ্চশিক্ষার নানাবিধ প্রতিষ্ঠান এবং বিভিন্ন বৃত্তি সম্বন্ধে শিক্ষার্থীদের কাছে নির্ভুল, বিস্তৃত এবং ধারাবাহিক তথ্য সরবরাহ করতে হবে। 3, শিক্ষার্থীর আর্থিক অবস্থা, তার আগ্রহ, ক্ষমতা, প্রবণতা এবং বৃত্তি বিষয়ের প্রকৃতি কালক্রমে পরিবর্তিত হতে পারে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীকে বিভিন্ন স্তরে বৃত্তিগত এবং শিক্ষাগত নির্দেশনা দেওয়া প্রয়োজন। 4, খুব অল্প বয়সে তাড়াহুড়ো করে কোনো শিক্ষার্থীকেই শিক্ষা বা বৃত্তি নির্বাচন করতে উচিত নয়। কেবলমাত্র শিক্ষা ও বৃত্তিগুলি সম্পর্কে সতর্ক অনুধাবনের পর এবং পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতেই পথ নির্বাচন করতে হবে। প্যারা করে দেখো, নির্দেশনার গুরুত্ব উপলব্ধি করে মুদালিয়ার কমিশন আঞ্চলিক নির্দেশনা পরিচালক নিযুক্ত করার সুপারিশ করেছেন এবং প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্দেশনার সুযোগ পায় তার জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন। মাধ্যমিক শিক্ষা স্তরের নির্দেশনার প্রয়োজনীয়তা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ নিম্ন রূপ। এর আগে মুদালিয়ার কমিশন দেখা হলো, এবার কোঠারি কমিশন। 1, নির্দেশনা কর্মসূচি কার্যকরী করার জন্য প্রতি 10টি বিদ্যালয়ের জন্য অন্তত একজন করে ভিজিটিং স্কুল কাউন্সিলর থাকা উচিত। এছাড়া বিদ্যালয়ের প্রতিটি শিক্ষককেই নির্দেশনা সংক্রান্ত কিছু কিছু কাজ করবার সুপারিশ করা হয়েছে। 2, প্রতিটি জেলায় একটি করে বিদ্যালয় নির্বাচন করতে হবে যেখানে নির্দেশনা কর্মসূচি ব্যাপকভাবে অনুসৃত হবে। 3, রাজ্য শিক্ষা সংস্থা অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্যে বিদ্যালয়ের নির্দেশনা কর্মসূচি কতখানি বাস্তবায়িত হয়েছে এবং কিভাবে ওই বিষয়ে বিদ্যালয়কে সাহায্য করা যেতে পারে সেই সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। প্যারা করে কোঠারি কমিশন আরও বলেছেন, প্রতিটি শিক্ষার্থী যাতে নির্দেশনার উদ্দেশ্য, কার্যকারিতা ও পদ্ধতি সম্বন্ধে ওয়াকিবহাল হয় সেই জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকা উচিত। প্রসঙ্গত উল্লেখযোগ্য, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপরিউক্ত প্রয়োজনীয়তাগুলি ছাড়াও আরও কতকগুলি বিশেষ প্রয়োজনীয়তা উল্লেখ করা যেতে পারে। এরপরে দেখো, এখানে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি স্টেজ যেটা রয়েছে, হায়ার স্টেজ, সেখানেও কিছুটা এখানে লেখা রয়েছে, যেহেতু এখানে কোঠারি কমিশন সুপারিশ করেছিল। তো তোমরা এটা দেখে লিখে নেবে। এখানে কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে মানে প্যারা প্যারা করে নাম্বার করে উচ্চ মাধ্যমিকের স্তরেও কেন নির্দেশনার প্রয়োজনীয়তা আছে তার উপরে কিন্তু এখানে কিছুটা লেখা আছে। ওই অল্পটুকু তোমরা লিখে দেবে। এরপরে তোমরা একটা গ্রন্থপঞ্জি লিখবে। গ্রন্থপঞ্জি হিসেবে তোমরা এই গ্রন্থটা লিখতে পারো। এর উপরে ভালো বই এই মুহূর্তে আর কিন্তু বাজারে নেই। নির্দেশনা ও পরামর্শ। তোমরা যারা অনার্সে পড়ছো তোমরা এই বইটা কিনেও কিন্তু পড়তে পারো। এই বইতে সমস্ত কিছু রয়েছে এই গাইডেন্সের উপরে, এবং এই বইটা খুব স্বনামধন্য এক লেখকের লেখা, দেবাশিস পাল। দেবাশিস পালের লেখা নির্দেশনা ও পরামর্শ। নির্দেশনা ও পরামর্শ, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এর রাইটার হচ্ছেন ডক্টর দেবাশিস পাল। ইনি এডুকেশনের খুব ভালো বই লেখেন বা লিখেছেন। ইতিমধ্যে অনেক বই তার বাজারে রয়েছে। তোমরা যারা এডুকেশন নিয়ে পড়ো তোমরা জানো এই লেখক সম্পর্কে। এবং সেন্ট্রাল লাইব্রেরি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা 73, এই ছিল পাবলিশার্সের নাম। এগুলো উল্লেখ করবে তোমরা গ্রন্থপঞ্জিতে। তো এই ছিল আজকে ক্লাসের মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে।